বান্ধবীদের জন্য নিজের হাতে এত কিছু আয়োজন করতে গিয়ে যা অবস্থা হলো আজকে সবটাই শেয়ার করব। সো হাই গাইস, আগের ভিডিওতে আমি অনেকবার বলেছিলাম যে আমার বাড়িতে আসছে কিছু স্পেশাল গেস্ট। সাথে তোমরা এটাও জেনে গেছো যে আমি প্রথমবার নিজের হাতে মাছ বাজার করতে গেছিলাম। এই দেখো, এদিকে রান্না হচ্ছে লোটে মাছ, অন্যদিকে কাতলা মাছের মাথা দিয়ে ডাল, সাথে আবার চিংড়ির মালাইকারিও হয়ে গেছে। আর যারা আমার বাড়িতে আসছে তারা আমায় বলেছিল যে সন্ধ্যাবেলার মধ্যে তারা ঢুকে যাবে, আর সেই বুঝেই কিন্তু মা এখানে সমস্ত কিছু রান্না বান্না করছিল। আর যেহেতু ওরা প্রায় আসছে 8 জন, সেই কারণে আমার ঘরে এরকম ডাবল বেড রেখেছিলাম। এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার বাড়িতে এখন তেমন কোনো অনুষ্ঠানই নেই, তাও কেন আমি সবাইকে ইনভাইট করেছি। দেখো, সত্যি বলতে যখন বাড়িতে অনুষ্ঠান হয় তখন কিন্তু সবাইকে সেইভাবে যত্ন করা যায় না, মানে তখন নিজেরাই আমরা এত ব্যস্ত থাকি। এই কারণেই আমরা মাঝে মাঝে ডিসাইড করি যে এমনি টাইমে আমার ফ্রেন্ডদেরকে একটু ডেকে নেব, যাতে সবার সঙ্গে অনেক গল্প করতে পারি, প্লাস অনেক সময় কাটাতে পারি। সাথে এটাও সত্যি যে আমি প্লাস আমার পুরো ফ্যামিলি যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাহলে তারা সত্যি খুব এনজয় করে। আর আমার মা তো সবাইকে রান্না বান্না করে খাওয়াতে খুব পছন্দ করে। আর এখন যেমন তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমার বাড়িতে এসছে কাউতাল্লি গ্রুপ। আর ওদের মধ্যে আমার বেস্ট পার্ট এটাই লাগে যে ওদের এত বড় একটা বন্ধুত্বের গ্রুপ, যেটা এত বছর ধরে এত সুন্দরভাবে চলছে। মানে প্রত্যেক মেম্বার এত ভালো, মানে কি আর বলবো। আর ওরা যখন এসছে এত খাবার নিয়ে আসছে যে আমার মায়ের হাতেই ধরছিল না। আর আমি কিন্তু নিজের হাতে আগে থেকেই কোল্ড কফি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সবসময় তো সবাইকে কোল্ড ড্রিঙ্ক দিয়েই থাকি। আজ আমার এটাই মনে হলো যে নিজের হাতে একটু কোল্ড কফি বানিয়ে খাওয়াই। আর হ্যাঁ, আমার বাড়ির লোক বলে যে আমি নাকি এটা খুব ভালো বানাই। এই জন্যই যেহেতু আমার স্পেশাল ফ্রেন্ড গুলো আসছে, ভাবলাম অল্প করে সবার জন্য একটু বানাই। এটা খেতে খেতে আমরা প্রচুর এনজয় আর প্রচুর গল্প করেছি। আর এরই মধ্যে এক দিদির শরীর খারাপের জন্য এখানে ইনজেকশন নিতে হচ্ছে। আর জানো তো, আমরা ভেবেছিলাম যে ওরা আসবে সন্ধ্যার সময়, আর সন্ধ্যার খাবারের জন্য আমরা আয়োজন করেছিলাম চিকেন পকোড়া। কিন্তু সবাই আমার বাড়িতে এসে পৌঁছেছে অলমোস্ট রাত 11টার সময়। তো সবাই আসার পরেই প্রথমে তো কোল্ড কফি দিলাম, তারপর মা এত রাতেই বানিয়ে দিয়েছিল চিকেন পকোড়া, যেটা সত্যি সবাই খুব ভালো খেয়েছে আর বলছিল খুব টেস্টিও হয়েছে। এটা আমি বারে বারে প্রাউডলি বলতে পারি যে আমার মা সমস্ত খাবার দারুণ রান্না করতে পারে। আর তারই মেয়ে হয়ে আমি এখনো পর্যন্ত তেমন কিছুই রান্না করতে পারি না। অবশ্য আমার মাও বিয়ের আগে কিছুই পারতো না, তো একটা কনফিডেন্ট আমার মধ্যে রয়েছে যে আমিও হয়তো বিয়ের পরে দারুণ দারুণ টেস্টি খাবার রান্না করতে পারবো। তো যদি আমার শ্বশুর বাড়ির লোক আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে চাপ নিও না, চিল। আর অ্যাকচুয়ালি আমার যে হবু বর, সেও খুব ভালো রান্না করতে পারে, তো আমি একদম এই বিষয়ে কোনো চাপে নিই না। যাই হোক, সবার জন্য আমি এখন ডিনার রেডি করছিলাম। আর ডিনারে আমার মা করেছিল এই সামান্য কিছু আয়োজন, যেমন ভাত, চিপস, কাতলা মাছের মাথা দিয়ে ডাল, সাথে ছিল লোটে মাছ, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল, সাথে স্যালাড, চাটনি, পাঁপড়, দই আর লট চমচম। ওরা আসার সঙ্গে সঙ্গে প্রথমে খাওয়ার আগেই 1 ঘন্টা ফটো ভিডিও করে নিয়েছিল। তারপর রাত 1টার সময় আমি এখানে সবাইকে খাবার দিচ্ছিলাম। আর সবার তো এটাই এখন চিন্তা যে এখন তো আমার মা সবাইকে এত সুন্দর রান্না করে খাওয়াচ্ছে, বিয়ের পর আমি রান্না করে খাওয়াতে পারবো তো? ওদের কথা শুনে আমি নিজেও টেনশনে পড়ে যাই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা প্রচুর গল্প করেছি, মানে সারা রাত আমরা ঘুমাইনি। চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে।